আর্মেনিয়ারে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে 5-0 হারাইছে। 40 বছরের রোনাল্ডো, বুড়ো রোনাল্ডো প্রেস করতেছে। জোয়াও ফেলিক্স ডাবল গোল মাইরে দিছে। নুনো মেন্ডেস পুরো মাঠ দৌড়াদৌড়ি করতেছে। পাবলো নেতো লেফট উইং রাইট উইং দুয়ে পাশে যে খেলতেছে। ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, নাভাস মিডল লিঙ্ক আপ, ডিফেন্স এবং স্ট্রাইকার কিংবা উইং এর সাথে ধরে রাখছে। ডিফেন্সে ভাই নুনো মেন্ডেস এই পাশে আছে লেফট ব্যাকে, ওরে তো সাইড দিলাম, পুরো মাঠ দৌড়াদৌড়ি করে ও। তারপর রুবেন ডিয়াস, এরপর ইনাকিও, রাইট আসে আপনার জও ক্যান্সেলো। ওরে কি বলবো, ও তো আপনার নিচেই থাকে না, উপরে যায় বল ক্রস টানে, খালি থ্রু পাস দেয়। ভাই এই টিম রে আপনার 2026 সালে ওয়ার্ল্ড কাপ উইনার হিসেবে বলবো না, আর কোন টিম রে বলবো বলেন? প্রতিটা পজিশনে আপনার পারফেক্ট প্লেয়ার, বলেন, প্রতিটা পজিশনে পারফেক্ট প্লেয়ার। আরে ভাই, জব ফেলিক্স কেন আল নাসেরে গেছে এখন বুঝছেন? 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে গেছে ভাই, এমনি এমনি যায়নি। মার্তিনেস আপনার নুনো মেন্ডেসকে ছেড়ে দিছে, যা ভাই যা, তুই লেফট ব্যাক খেল, লেফট মিডফিল্ডার খেল, লেফট উইং খেল, ফরওয়ার্ডে যায় গোল দে, কর্নার কিক করলি হেরে যা, বল যদি কাউন্টারে আসে নিচে আসে ডিফেন্স কর। এই এই ফ্রি মানে এই ফ্রিডম টু করে ছাড়িয়ে দিছে ভাই, এই ফ্রিডম টু করে দিয়ে দিছে মার্তিনেস। 40 বছরের রোনাল্ডো প্রেস করতেছে, আর সেকেন্ড প্রেসার হিসেবে পিছনে জও ফেলিক্স আছে। হয়তোবা চোখে বাঁধার মতন না জিনিসগুলা, কিন্তু ট্যাকটিক্যালি কিন্তু করতেছে। আর পাবল মানে তো ভাই, ও রাইট উইং, ও রাইট উইং, এরপরে লেফট পাশ দিয়ে অ্যাটাক হইলে লেফট পাশে আপনার লেফট উইং এ চলে আসো। মিডে ভীতি না, ডিফেন্সেতে আপনার বল ক্যারি করে উপরে থ্রু পাস দেয়, উইঙ্গার রে বল ধরায় দেয়, অ্যাটাকিং মিড রে আপনার পাস দেয় অ্যাটাকে যাওয়ার জন্য। কি না করতেছে বিতিনা ভাই! ব্রুনো ফার্নান্দেস মিডের যে বন্ডিংটা ধরে রাখছে, ধরে রাখতিছে। আরে ভাই, একটা টিমে তো আপনার অ্যাটাক দেওয়ার একটা নিয়ম থাকে, যে ভাই মিড দিয়ে যাও, তাহলে উইং দিয়ে যাও, লেফট পার্ট দিয়ে যাও, রাইট পার্ট দিয়ে যাও। এরা, এই টিম ভাই মিড দিয়েও অ্যাটাক দেয়, রাইট পার্ট দিয়েও অ্যাটাক দেয়, লেফট পাশ দিয়েও অ্যাটাক দেয়, ডিফেন্সেতে বল থ্রু পাস দিয়ে অ্যাটাক দেয়, গোলকিপার থ্রু পাস দিয়ে অ্যাটাক দেয়। আপনি ঠেকাবেন কোন দিক দিয়ে এই পর্তুগালকে বলেন? ঠিক আছে ভাই, আর্মেনিয়া আপনার একটা কম র্যাঙ্কের টিম, গোল খাইছে 5টা, বলতে পারেন, কিন্তু এদের খেলার ধরনকে, এদের খেলার কোয়ালিটিকে তো আপনি খারাপ কিছু বলতে পারেন না। এই টিম কেন ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে না তাই বলেন? আমি খারাপ কোন দিক দিয়ে বলছি? স্ট্রাইকারে জোয়াও ফেলিক্স আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতন একটা গ্রেটেস্ট প্লেয়ার রয়েছে। রাইটে আপনার পাবলো নেতো, ক্লাব ওয়ার্ল্ড কাপে চেলসির হয়ে আপনার চ্যাম্পিয়ন হয়েছে পাবলো নেতো। মিডে আপনার নাভাস আর বিতিনহা, আপনার ইউসিএল এ ওদের যে বন্ডিংটা, এটা তো আপনারা দেখছেন। আর ব্রুনো ফার্নান্দেজ, ভাই ম্যানচেস্টার ইউনাইটেডের যে মিডের বন্ডিংটা ওইটি ধরে রাখছে ভাই।
লেট ব্যাক নুনো ম্যান্ডেস, ইউসিএল উইনার। ভাই পুরো মাঠ ধরে দৌড়াদৌড়ি করে ভাই, পুরো মাঠ ধরে। কালকে যদি আমিনা ভার্সেস পর্তুগালের ম্যাচ যদি দেখে থাকেন, লেফট পাশে আপনার কোনো প্লেয়ারই ছিল না, খালি নুনো ম্যান্ডেস। আর যদি অ্যাটাকে যদি যায়, আপনার পাবলো অন্তর রাইট উইঙ্গারতে মাঝে সাথে লেফট পাশে আইসা এরপরে আপনার অ্যাটাকে গেছে, বুঝছেন? যদি হেল্প লাগে তো ভিতরে ঢুকে ক্রস কিংবা থ্রো পাস ওই পাশে হেডের জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডো তো আপনার রয়েছে। কালকে আপনার হেডে জোয়াও ফেলিক্স একটা গোল দিচ্ছে ভাই, বলেন। এতদিন ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এখন জোয়াও ফেলিক্স আপনার অ্যাড হয়েছে হেড দেওয়ার জন্য। কারে ঠেকাবে? আর ডিফেন্সে রুবেন ডিয়াসের মতন একটা টপ লেভেলের প্লেয়ার, তারপর ইনাসিওর মতন টপ লেভেলের একটা প্লেয়ার, রাইট ব্যাকে জও ক্যান্সেলের মতন একটা টপ লেভেলের প্লেয়ার। জও ক্যান্সেললে কি বলবো ভাই, রাইট পাইপ যে ঢুইকেই আপনার পাবলো নেতোর সাথে বন্ডিং করেই বল ক্রস, থ্রো পাস, কোন দিক দিয়ে ঠেকাবেন বলেন? ইভেন আমি একজন বার্সা ফ্যান, মেসি ফ্যান হয়েও এই টিমের প্রশংসা করতেছি। আর গোলকিপারে ডিয়েগো কোস্টা, এই টিমরে ঠেকাইতে পারবেন না ভাই, এই টিমরে কোনোভাবে পসিবল না ঠেকানো, কোনোভাবে। আপনি 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের টপ ফেভারিটে আপনি স্পেন, আর্জেন্টিনা এদের আপনি রাখতেই পারেন, পর্তুগালও আপনার এখন অ্যাড করতে হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।